মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুড মর্নিং স্যার। Good morning, good morning. গুড মর্নিং স্যার। Please take your seats. থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং স্যার। Morning. অনেকদিন পর অফিসে এলাম আমি, এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আজকে সেই সব নিয়ে আমরা ডিসকাস করি। তার আগে আমি জানতে চাই যে আমাদের কোম্পানির এই মুহূর্তে প্রোগ্রেশন, ডেভেলপমেন্ট এইসব নিয়ে আপনাদের কি মত? আপনারা বলুন, আপনি বলুন। হাই তুলছেন কেন ঋগদেব বাবু? সারা রাত ঘুমাইনি নাকি? অবশ্য তাতে আমার কি, আমি এই লোকটার ব্যাপারে কিছুই জানতে চাই না। না, এই মিটিংটাকে আর একটু সিরিয়াস বানিয়ে দিই। এই মিটিংটা যে মধুবনীর ফুল ভাঙানোর জন্য ডাকা হয়েছে সেটা এখন কাউকে বুঝতে দেওয়া যাবে না। আপনাদের সাথে কথা বলে যা বুঝলাম যে আপনারা সকলেই এই ফ্যাক্টরিতে আগুন লাগার পরে আপনাদের সিকিউরিটি নিয়ে কনসার্ন, কিন্তু আমি বলছি এই নিয়ে অযথা প্যানিক স্ট্রিকেন হবেন না। প্লেল্যান্ড প্রাইভেট লিমিটেডে আপনারা টোটালি সেফ। আজ একটা অন্য কারণে, একটা বিশেষ কারণে এই জমায়েত। আপনারা হয়তো বলতে পারেন এই কথাগুলো আমি এখন কেন বলছি। আপনারা যারা আমাকে চেনেন, জানেন, তারা খুব ভালোভাবেই উপলব্ধি করবেন যে আমি প্রয়োজন ছাড়া কোনো সময় কোনো কথা বলি না। আপনারা সকলেই এতদিন আমার নাতিকে অফিস সামলাতে দেখেছেন, আর তার সাথে সাথেই জয়েন করেছিল আমার নাতির বন্ধু। তবে যেটা আপনারা জানেন না সেই রহস্যটা হলো যাকে আপনারা আমার নাতি বলে জানতেন সে আসলে আমার নাতির বন্ধু কুশল। মানে ঋগদেব হলো আমার নাতি। পূর্ণেন্দু সেনগুপ্তর নাতি ঋগদেব সেনগুপ্ত। আর কুশল হলো রিকের বন্ধু। এই অফিসের জালিয়াতি রূপেই ঋগদেব আর কুশল আমার কাছ থেকে পারমিশন নিয়েই নিজেদের আইডেন্টিটিটা সোয়াপ করেছিল। এই ছলনার আশ্রয় না নিলে কিছুতেই আমাদের ফ্যাক্টরিটাকে বাঁচানো যেত না। এই সবটা আমি আপনাদের ভালোর জন্য করেছি। সেইবার মধুবনী যে বোনাসের ব্যাপারে সোচ্চার হয়েছিল তাতে আমার সত্যিই ভালো লেগেছিল। স্যার, আপনি এরকম একটি বুদ্ধি করে ফ্যাক্টরিটাকে বাঁচিয়ে আমাদের সংসারগুলো বাঁচালেন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন বসুন। এইবারে যা ভাবা ভেবেছি আমার নাতি ঋগদেব, এই ধন্যবাদটা কিন্তু রিকের প্রাপ্য। শুধু এই অফিস না, আপনারা জানেন ফ্যাক্টরি বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ও আগুনে ঝাঁপিয়েছে। আমি রিককে একবার ডেকে দিই। রিক, এদিকে এসো। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থী। মিথ্যাচার করতে চাইনি, পরিস্থিতি বাধ্য করেছে। আর বিশ্বাস করুন, এর পেছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। দ্বিতীয়ত, ফ্যাক্টরি আর ফ্যাক্টরির সাথে সাথে অফিস, দু জায়গায় অরাজকতার সৃষ্টি হয়েছে। আমরা সেটা সলভ করার চেষ্টা করছি। ফ্যাক্টরির সমস্ত কর্মচারী মাসের শেষে অনেক বেশি খেটে অনেক কম বেতন নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু প্লেল্যান্ডের প্রতি বিশ্বাস আর দাদুর প্রতি শ্রদ্ধা থেকে তারা কিন্তু কেউ কোনো কথা বলেনি। তাই আমরা জানতে পেরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি,
আমরা ফ্যাক্টরির প্রতিটি কর্মচারীর মাইনে 3 গুণ বাড়াবো। আর এর পেছনে যে আছে তাকে আমরা খুব শীঘ্রই ধরব। রিক আর তোমার বিষয়ে যা হয়েছে তবে তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক, মনে হওয়াটাই স্বাভাবিক যে তুমি প্রতারিত হয়েছে। কিন্তু বিশ্বাস করো, এই সব কিছুর জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে তাহলে সেটা আমি, অন্য কেউ এর জন্য দায়ী নয়। স্যার এসব কথা থাক না। থাকবে কেন মধুবনী? কথাটা হওয়া জরুরি। পরশু আমার বাড়িতে যে ঘটনাটা ঘটেছে আমি ছিলাম না বলেই হয়েছে। আমি থাকলে কিছুতেই এই ঘটনাটা ঘটতে দিতাম না। আমার নাতি বলে বলছি না, সত্যিও খুব ভালো ছেলে। আমার গিন্নি সুরমা, সেও খুব ভালো মানুষ। না হয়তো একটু কড়া ধাতের, তার কারণ হচ্ছে ওর রিকের প্রতি খুব দুর্বল। আমার বড় ছেলে আর বড় মা, মানে রিকের বাবা মাকে হারিয়ে ফেলার পর থেকেই ও কিরকম খিটখিটে হয়ে গেছে। আমি শুনেছি সুরমার সঙ্গে তোমার একটু খটাখটি লেগেছে, ভবিষ্যতে হয়তো ভালো লাগবে। কিন্তু বিশ্বাস করো, সুরমা যেদিন জানতে পারবে যে তুমিও রিকের ভালো চাও, তবে ও তোমার কাছে টেনে নিয়েছে। স্যার আপনি আমাকে কেন এসব কথা বলছেন? কেন বলছি? 1 মিনিট। মাত্র 4 বছর বয়সে রিক ওর বাবা মাকে হারিয়েছে। বাবা মায়ের স্নেহ ভালোবাসাও পায়নি। তারপর প্রাণ দিয়ে ভালোবেসেছিল একটি মেয়েকে, সে ওকে আঘাত দিয়ে চলে গেছে। সেই আঘাত ভুলতে না পেরে আমার রিক দাদুভাই 5 বছর দেশে ফেরেনি। রিকের জীবনে আমরা সবাই আছি, কিন্তু আমি জানি রিক বড় একা। ওর পাশে থাকার জন্য ওর একজন নিজের মানুষের বড্ড দরকার মধুবনী। আমি জানি তুমি ছাড়া আর কেউ সে কাজটা পারবে না। এত বছর পর ও তোমাকে ভালোবেসেই তো ধরা দিয়েছে। সিঙ্গাপুরে ফিরতে গিয়েও ফিরতে পারেনি, তার তো অন্যতম কারণ কিন্তু তুমি। আমার নাতির ভালোবাসা তুমি গ্রহণ করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার। আমি জোর করার কেউ নই। আমার একটাই অনুরোধ, রিক সম্বন্ধে কোনো খারাপ ধারণা তুমি তোমার মনের মধ্যে পুষে রেখো না। আমাকে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।